আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে মাইএসকিউএল ডাটাবেস টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা সিলেক্ট এসকিউএল কমান্ডের মাধ্যমে অর্ডার অর্থাৎ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে ডাটা দেখাতে পারি, সেই সাথে কিভাবে আমরা আমাদের প্রয়োজনীয় লিমিট পরিমাণ ডাটা আমরা দেখাতে পারি। পূর্বের ভিডিওতে আমরা সিলেক্টের বেসিক কাজ দেখিয়েছি, তো চলুন শুরু করা যাক। আমি এই যে জাম কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট আছে কিনা দেখে নিলাম। মাইএসকিউএল বরাবর অ্যাডমিনে ক্লিক করে আমাদের ডাটাবেস প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। আমাদের ডাটাবেসের নাম ছিল সফটওয়্যারে আমি ক্লিক করলাম। সেই সাথে আমি এই যে টেবিলের নামে ক্লিক করলাম। তো আমরা সবসময় এসকিউএল দিয়ে এই এসকিউএল কুয়েরিগুলো করে থাকি, কমান্ডগুলো করে থাকি। তো আমি এসকিউএলে ক্লিক করলাম। তো শুরুতে এই যে রিটেন কুয়েরি বক্স, এটাতে আমি ক্লিক করে রাখলাম। এটাকে একটু ছোট করে নিলাম। ওকে, খেয়াল করুন, আমরা এখানে ডাটা কি করতে চাচ্ছি, অর্ডার করতে চাচ্ছি। তো পূর্বের ভিডিওতে আমরা এরকম দেখছি যে সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি, এটা বললে কি হবে, আমাদের এমপ্লয়ের সবগুলো ডাটা আসবে। এই যে দেখুন, তো এখানে ডাটাগুলো আসছে যেভাবে, এইটা কিন্তু কোনো অর্ডার নেই। খেয়াল করুন, যদিও আইডির উপর একটা অর্ডার আছে, কারণ আইডি তো অটো প্রবেশ করে, এই জন্য আইডিতে একটা অর্ডার আছে। তাছাড়া অন্যগুলোতে কোনো অর্ডার নেই, কিন্তু আমরা চাচ্ছি যে নেমের উপরে অর্ডার হয়ে আসুক। তো তার জন্য আমরা এখানে বলবো একটি কিওয়ার্ড ইউজ হবে, সেটার নাম হচ্ছে অর্ডার বাই, আমরা এখন বলবো নেম, অর্থাৎ ফিল্ডের নাম, যেই ফিল্ডের উপরে আমি অর্ডার করতে চাই। তো এইভাবে যদি আমরা লিখি তাহলে এইটা হবে ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ এ টু জেড হবে। খেয়াল করুন, গো দিলাম, এই যে দেখুন এ উপরে আসছে, যে 10 নম্বর আইডির এ উপরে আসছে, জে, তারপরে কে, ও, আর, ওয়াই, জেড, বুঝতে পারছেন। এখন এখানে এএসসি আমরা চাইলে লিখতে পারি, আবার না লিখলেও হবে, সেম রেজাল্ট আসবে। খেয়াল করছেন, মানে এটা হচ্ছে ডিফল্ট, এখানে কিছু না দিলেও সে বুঝে না এটা অ্যাসেন্ডিং অর্ডার। কিন্তু যদি আমরা চাই ডিসেন্ডিং অর্ডার আমার ডাটাগুলো দেখাক, তাহলে এখানে আমরা বলবো ডিইএসসি। ওকে, এরপরে গো, এই যে দেখুন এখন কিন্তু জেড উপরে আসছে, খেয়াল করছেন। তো একইভাবে আমরা স্যালারির উপরে অর্ডার করতে পারি। তো আমরা যদি স্যালারির উপরে অর্ডার করতে চাই তাহলে এখানে কি বলবো, খেয়াল করুন, স্যালারি, আর এখানে এসে আমরা বলি এসি দিলেও হয়, না দিলেও হয়, গো দিলাম, তাহলে সবচেয়ে ছোট স্যালারি আগে আসবে, বড় স্যালারি পরে আসবে। এখন আমরা যদি চাই যে না আমার বড় স্যালারিগুলো থেকে নিচের দিকে যাক, তাহলে আমরা কি বলবো বলুন তো, ডিইএসসি, গো, এই যে দেখুন 60,000 থেকে 15,000 দিকে আসছে। তো এখন আমরা যে বিষয়টি দেখব যে এই অর্ডারটা আমরা যে এইভাবে শুধু ফিল্ডের নামই বলে দিতে পারি তা নয়, এখানে আমরা চাইলে এই যে এইভাবে 1 বলে দিতে পারি। তো 1 বললে সে ধরে নিবে যেটা আইডির উপরে অর্ডার আমরা চেয়েছি। তো এটা তো অ্যাসেন্ডিং অর্ডার হবে, আমরা জানি। এই যে দেখুন অ্যাসেন্ডিং অর্ডারে আসছে, কিন্তু যদি এখানে ডিইএসসি বলি তাহলে কি হবে, ডিসেন্ডিং অর্ডার। এই যে দেখুন আইডিটা প্রথমে বড় আইডি প্রথমে, তারপরে ছোট আইডি নিচের দিকে। এখন একইভাবে আমরা এখানে 2 বলে দিলে কি হবে বলুন তো, এই যে নেম কলামটাকে সে টার্গেট করবে। এই যে দেখুন নেম কলাম টার্গেট করছে। এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে আসবে। এই যে দেখুন এ, জে, বুঝতেই পারছেন, জেড লাস্টে। তো 3 বললে কি হবে বলুন তো, 3 বললে এজের উপরে হবে। এই যে এজ 3 নম্বরে আছে, এই যে দেখুন এজের উপরে হচ্ছে 22 থেকে 30। তো একইভাবে যদি আমরা ডেজিগনেশন বলি, ডেজিগনেশনের জন্য কত হবে, 1 2 3 4 5, তাহলে এখানে আমাদের কি বলতে হবে 5। এই যে দেখুন ডেজিগনেশনের উপরে আমাদের অর্ডার হয়েছে EMO। তো এটাকে যদি ডিএসসি বলি, ডিসেন্ডিং অর্ডারে আসবে, দেখুন OME। এরপরে আমরা স্যালারির উপরে চাইলে জাস্ট এখানে কি করতাম, 6 দিয়ে দিতাম। এই যে দেখুন বড় স্যালারি আগে আসবে, তারপরে ছোট স্যালারিগুলো আসবে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার ইউজ করে আমাদের টেবিলের ফিল্ড বা ডাটাগুলোকে আমরা সর্টিং করতে পারি। তো সর্টিংয়ের ক্ষেত্রে আমরা কি জাস্ট সংখ্যা দিয়ে দিলে ওই টেবিলের ফিল্ডের কলামটাকে সে টার্গেট করবে, আর আমরা ডাইরেক্ট কলামও উল্লেখ করে দিতে পারি। এখন আমরা দেখব যে কিভাবে আমাদের ডাটাকে আমরা লিমিট করতে পারি। তো তার জন্য আমি সিলেক্ট বললাম ফ্রম এমপ্লয়ি। খেয়াল করুন এক্ষেত্রে তো আমাদের টেবিলে যেভাবে ডাটা আছে বা টেবিলটা যেভাবে আছে ওইভাবেই আসবে। এখন আমরা চাচ্ছি যে না আমার প্রথম 2টা ডাটার পরে তারপরে 3টা ডাটা দেখাক। তাহলে আমরা যদি
প্রথম 2টা ডাটার পরে 3টা ডাটা দেখাতে চাই, তাহলে এক্ষেত্রে আমরা বলবো লিমিট জাস্ট 2টা ডাটার পরে কতগুলো পরে চাই সেটা এখানে বলে দিতে হবে। যেমন 2, অর্থাৎ যত ডাটা সিলেক্ট করবে তার মধ্যে থেকে প্রথম 2টা বাদ দেবে। এরপরে যদি আমরা 3 বলি 3টা ডাটা দেখাবে। এই যে দেখুন আমার বাদ পড়বে কি 1 এবং 4, আসবে কি 6, 10, 11। আমি গো দেই, এই যে দেখুন কি আসছে 6, 10, 11। এখন আমরা যদি শুধু 3 এখানে লিখি তাহলে কি হবে খেয়াল করুন, প্রথম থেকে 3টা ডাটা আসবে শুধু 3 বললে। আবার যদি আমরা এখানে 1 বলি তাহলে কি হবে বলুন তো, শুধু প্রথম ডাটাটা আসবে। এই যে দেখুন আবার 2 বলি, অর্থাৎ একটা সংখ্যা যদি লিখে দেই তাহলে সে কি করবে, প্রথম থেকে 2টা ডাটা দেখাবে। এখন এই জায়গায় একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা যদি অর্ডার বাই ধরে নিন যে আমরা আইডি দিলাম, তাহলে আইডির উপরে অর্ডার হবে অ্যাসেন্ডিং অর্ডারে। এখন যদি এই জায়গায় ডিএসসি বলি তাহলে কি হবে ডিসেন্ডিং অর্ডারে। আর লিমিট বললাম 2, এক্ষেত্রে কি হবে নিচের দিক থেকে 2টা ডাটা আমার আসবে। এই যে দেখুন গো কি হয়েছে 16, 15, কারণ আমরা অর্ডার করছি ডিসেন্ডিং অর্ডার, তাহলে সেই কাজটা আগে করবে, এরপরে নিচের দিক থেকে 2টা ডাটা দেখাবে। কিন্তু আমরা যদি চাই যে না নিচের দিক থেকে আমার 2টা ডাটার পরে আরও 2টা ডাটা বাদ দিয়ে 3টা ডাটা দেখাক, তাহলে আমরা এখানে 3 বলে দেবো। তাহলে কি হবে এই যে 15 এবং 16 বাদ পড়বে, বাকিটা দেখাবে। যে খেয়াল করুন 14, 13, 12। তো এখানে ইচ্ছা মতো আমরা বাড়াতে পারবো। তাহলে প্রথম এইভাবে 2টা দিলে সে কি ধরে নেবে, প্রথমটাকে ধরবে যে কতটা বাদ দিতে হবে, আর পরেরটা ধরবে যে কতগুলো ডাটা সে দেখাবে। আর যদি একটাই যদি আমরা ইউজ করি তাহলে সে ধরে নেবে যে কতগুলো ডাটা সে দেখাবে। তাহলে আমরা এখানে বলছি 2, যদি 3 বলি তাহলে কি হবে নিচের দিক থেকে আমাদের কিন্তু 3টা ডাটা দেখাবে, যে 16, 15, 14। তো এইভাবে আমরা তো অর্ডার বাই আইডি, নেম, এজ ইচ্ছা মতো যে কোনোটার উপরে অর্ডার করতে পারি এবং লিমিট করে আমরা ডাটা আনতে পারি। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে লিমিট কাজ করে থাকে। সামনের ভিডিওতে আমরা দেখব যে সিলেক্টের ক্ষেত্রে কিভাবে বিভিন্ন ধরনের অপারেটর যেমন অ্যারিথমেটিক অপারেটর, কম্প্যারিজন অপারেটর ইত্যাদি ইউজ করা যায়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।